আজকে যে কটি কেন্দ্রে নির্বাচন চলছে এর বাইরেও বিভিন্ন জায়গায় তৃণমূল দক্ষিণবঙ্গে ভোট ঢোকার সঙ্গে সঙ্গেই তৃণমূল নিজের রূপ ধারণ করেছে এবং একইভাবে সমস্ত এলাকায় খুন সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা আতঙ্কের আবহ তৈরি করতে চাইছে। একদিকে যেরকম বোমার আঘাতে মানুষ মারা গেছে, আবার বোমা ভেবে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু হয়েছে। এত বড় মর্মান্তিক ঘটনা সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটেনি। গত 1.5 বছরের মধ্যে 9 জন শিশু মারা গেল, সম্পূর্ণ নিরপরাধ। কেউ স্কুলের শৌচাগারে গিয়ে বোমা বিস্ফোরণে মারা গেছে, স্কুলের বাড়ির ছাদে বোমা, আইসিডিএস এর কেন্দ্রে বোমা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ছাদে বোমা, মামা বাড়ি বেড়াতে এসে কিশোরের মৃত্যু। এত বড় দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা কোন রাজ্যে ঘটেনি। আজকে দেখা যাচ্ছে ধনঞ্জয় বোস, আমাদের যিনি প্রার্থী আছেন, ধনঞ্জয় ঘোষ আমাদের প্রার্থী, জঙ্গিপুরে আমাদের প্রার্থী, আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট বুথের মধ্যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করল। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে দুর্ভাগ্যজনক এই কথা আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা বিজেপির ভাষা নয়। বেছে বেছে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি আবার রিপিট করছি, বিভিন্ন জায়গায় হিন্দু এলাকার ভোট পার্সেন্টেজ পোলিং যাতে কম হয়ে যায় তার জন্য সর্বতোপ্রকার চেষ্টা করা হচ্ছে, এবং এক্ষেত্রেও অভিযুক্ত সেই তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে কুড়ুলপাড়া, মুর্শিদাবাদ ব্লক 1, সেখানে বন্দুক উঁচিয়ে আদিবাসীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। আদিবাসী ভোটারদের বিভিন্ন জায়গায় ভোট দান থেকে দূরে সরিয়ে রাখবার ব্যবস্থা করছে কিছু গোষ্ঠী। কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু একা কেন্দ্রীয় বাহিনীর পক্ষে তো পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং সমস্ত এলাকাকে ভয়মুক্ত করে দেওয়া সম্ভব নয়। তো তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবার জন্য, ঠিক সময় ইনফরমেশন পাস অন না করার জন্য। তারা তাদের মতো করে চালিয়ে যাচ্ছে। নদিয়ার করিমপুরে বহু কমপ্লেন জমা পড়ছে, বহু জায়গায় নদিয়ার করিমপুর এলাকায়, নদিয়া জেলার করিমপুর যেটা আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রে পড়ে, সেটা সম্পর্কে বলেছেন আমাদের প্রার্থী মুর্শিদাবাদের, তিনিও কমপ্লেন করেছেন যে মুর্শিদাবাদের সরলাপুর প্রাইমারি স্কুলে ভগবান গোলায় সেখানে পোলিং এজেন্টদের তুলে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিজেপি পোলিং এজেন্টদের বাধ্য করা হয়েছে তারা যেন সরে না যান। মুর্শিদাবাদের আজিমগঞ্জের রায় বুধ সিং বাহাদুর হাই স্কুল, যিনি স্কুলের হেডমিস্ট্রেস, তিনি সেখানে প্রিজাইডিং অফিসার হয়ে গেছেন, ভোটারদের প্রভাবিত করছেন। এ ধরনের অভিনব ঘটনা আগে কোনোদিন লক্ষ্য করা যায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিভাজনের রাজনীতি শুরু করা হয়েছে এবং যে রাজনীতিতে ক্রমাগত ঘি সংযোগ করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রকাশ্যে বিভিন্ন জায়গায় কার্যত রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি দাঙ্গা করবে, দাঙ্গা থেকে সচেতন হন, যদি কোনোদিন ওরা জয় শ্রীরাম বলে গালাগাল করে আপনারা আল্লাহর কাছে শান্তির দোয়া করুন, এই বলে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তার প্রতিফলন বা তার প্রতিধ্বনি আজকের নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে। দক্ষিণ মালদা ইংরেজবাজারে বেশ কয়েকটি ওয়ার্ডে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার সৃষ্টি করা হচ্ছে, ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ না হয় সেই ব্যবস্থা চলেছে। আমাদের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি সেখানে গিয়েছেন 2-4 জায়গায়, তিনি ঘটনাস্থলে রেখেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে সমস্ত জায়গায় যেখানে এ ধরনের ঘটনা হচ্ছে সেটাকে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করছি, প্রার্থীর পক্ষ থেকেও হচ্ছে, আমাদের নির্বাচনী যে কেন্দ্র খোলা আছে সেখান থেকেও চলেছে। ভোটের বাইরে আরেকটা বিষয়, আজকে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে হিয়ারিং চলছে এসএসসি মামলার। রাজ্যকে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় যখন বিচারাধীন তখন কেন অতিরিক্ত সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল রাজ্য?
এখনো পর্যন্ত রাজ্য সরকার বিচার চলছে, রাজ্য সরকারের কাছে কোনো সদুত্তর নেই। এটা তৈরি করা হয়েছিল এই কারণেই যে চাকরির চোরেদের বাঁচানোর জন্য, যেখান থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে তারা যাতে এলাকায় আবার তৃণমূল কংগ্রেসের উপরে চড়াও না হয়, এজেন্টদের না ধরতে পারে তার জন্য। পুরো দুর্নীতিটাকে চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছিল, এবং এর জন্য পুরো ক্যাবিনেট দায়ী। আজকে যদি এজেন্টদের গ্রেপ্তার করা হয়, 5% 10%-এর এজেন্টদের গ্রেপ্তার করা হয়, আজকে যদি এই সুপার নিউমারি পোস্টটাকে নিয়ে এত বিতর্ক হয় এবং আদালতের প্রত্যেকটা নির্দেশ এবং রায়দান এটাকে কেন্দ্র করে হয়, তাহলে যারা এটা তৈরি করেছিলেন, সেই ক্যাবিনেট মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, তাদের কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে? জঙ্গিপুরে বলবেন ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের বজ্রসা বাহিনীর সামনে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল বলেছি। হাতাহাতি, কি বলবেন? এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে হাতাহাতি রূপ নিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচন কমিশন এটা নির্বাচন কমিশন, আমরা তো বললাম আমাদের প্রার্থীকে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সেখানে বুথের মধ্যে তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে, তাকে আক্রমণ করেছে, এটাই আমাদের মূল অভিযোগ। এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় চলেছে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলবে, যে কোনো রাজনৈতিক দল যখন শেষের দিকে চলে যায় তখন তাদের মধ্যে এগুলো ঘটে। আজকে শান্তনু সেনের বক্তব্য যে নির্বাচন কমিশন বিজেপির এজেন্টের মতো করে কাজ করছে, নতুন কি বলছে? শান্তিতে ভোট করানো সম্ভব নয়। কোথায় নির্বাচন কমিশন এজেন্টের কাজ করছে, এখানে শান্তিতে ভোট করানো সম্ভব। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস শান্তিতে ভোট করতে পারে না। তৃণমূল কংগ্রেস অশান্তি করবে, বোমাবাজি করবে, ভোটারদের ভীত সন্ত্রস্ত করবে, ভোটদানে বাধা দেবে, এজেন্টকে মেরে তুলে দেবে, এটাই তৃণমূল কংগ্রেসের পদ্ধতি। সেইটা নির্বাচন কমিশন বাধা দিচ্ছে। তো উনি সহজ সরল সত্যটা স্বাভাবিকভাবে বলেছেন, যেখানে শান্তিপূর্ণ ভোট হয় না, হবে না, করা সম্ভব নয়, তারা বোমের উপর নির্ভর করে ভোট করবেন। রাজ্যপাল একটি মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন, দিদিগিরি সহ্য করব না। দেখুন, একজন প্রশাসনিক প্রধান এবং একজন সাংবিধানিক প্রধান, যা হচ্ছে সেটা মানুষের দৃশ্যমানতায় আছে, মানুষ সেটা উপলব্ধি করছে। এটুকুনি বলতে পারি যে সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনভিপ্রেত। কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সভ্য সমাজে এটা কাঙ্ক্ষিত নয়, এবং মানুষও তৃণমূলকেও চেনে, মানুষ রাজ্যপালকেও চেনেন, মানুষ এ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটাকেও জানে, আর সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কেও কিছু ধারণা আছে। সবচেয়ে বড় আদালত মানুষের আদালত, মানুষ এটা নিয়ে যা সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন জায়গায় এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে কি বলবেন? এটাই তৃণমূল যেভাবে নির্বাচন করে সেটা চেষ্টা করবে। এটা তো পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। অতীতে বামপন্থীরা যা করে গিয়েছিলেন এখানে, তৃণমূল কংগ্রেস সেখান থেকে শিক্ষা নিয়ে মাত্রাটাকে 10 গুণ করে দিয়েছে। বামপন্থীরা ছিল সায়েন্টিফিক, অনেক হিসাব নিকাশ করা, শেষ 5 বছরে অবশ্য নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল। আর তৃণমূল কংগ্রেস অনেক কদর্যভাবে সেইটাকে বাস্তবে নিয়ে এসেছে, এবং তৃণমূল পার্টি প্রকাশ্যে সেটাকে এন্ডোর্স করে, যেভাবেই ভোট করা যায়। এখনো পর্যন্ত 12টা বাজে, ভোটিং পার্সেন্টেজ কিন্তু এখনো কম। না, সেরকম আমাদের কম মনে হচ্ছে না। মোটামুটি ভাবে শেষ যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে 32% বেশি, প্রায় 33% ভোট পড়েছে গোটা রাজ্য জুড়ে। তো স্বাভাবিকভাবে আজকে যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে এখানে 80% বেশি ভোট হয়। যদি এইটা ট্রেন্ড থাকে তাহলে বিকাল 5টার আগে বোঝা যাবে, কিন্তু 80-85% ভোট হয় এই সমস্ত জায়গায়। মানুষের উৎসাহ বেশি, দখলেরও উৎসাহ বেশি, ভোট দেওয়ারও উৎসাহ বেশি। আর অতীতের ঘটনাক্রম থেকে আমরা যে কোনো শিক্ষা নিতে পারিনি, বা প্রশাসন যে কোনো শিক্ষা নেয়নি, অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে সেটা মনে হচ্ছে না। কারণ এই ভগবানগোলা, ডোমকল, এই বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনা, রক্তপাতের ঘটনা, বোমাবাজির ঘটনা, অস্ত্র উদ্ধারের ঘটনা প্রতি নির্বাচনে ঘটে থাকে। এই নির্বাচনে কারোর প্রাণ না যাক, এটাই চাই। রাজ্যের পক্ষ থেকে এসএসসির যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, রাজ্যের পক্ষ থেকে আইনজীবী নীরজ কৃষ্ণ পল তিনি বলছেন যে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল
সেটা খারিজ করে দেওয়া হোক, এই আপিল জানাচ্ছেন। হুম সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসএসসি, না না, এটাই তো অবস্থান। রাজ্য সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো তদন্ত চায় না। রাজ্য সরকার চায় প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি, স্বজন পোষণ। এখন স্বজনদের কাছ থেকেও টাকা নিয়েছে, যেন বহু জায়গায় স্বজনরাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেন তেন প্রকারেণ মানুষের অর্থ লুট করে, রাজ্যবাসীর সর্বনাশ করে, তাদেরই দেহ করের টাকা নিয়ে কংগ্রেসের নামি দামি উকিল ধরে দিল্লিতে নির্বাচন লড়া এবং ধারাবাহিকতা বজায় রেখে তিরস্কৃত হয়ে আবার বাড়ি ফিরে আসে। এটাই রাজ্য সরকারের ব্যাপার। ভোটে উস্কানি দিয়ে অশান্তি করতে পারে, তাই 5 তৃণমূল নেতা গ্রেফতারি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন মালদার উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দিয়েছেন তো, ব্যাস ওইটাই। এটা কি বল- না, প্রার্থী মনে করেছেন ওখানে, উনি ওনার অবস্থান জানিয়েছেন। কমিশনের দ্বারা নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়, শান্তনু সেন বলছেন। শান্তনু সেন বলছেন নির্বাচন কমিশনের একমাত্র রাজ্য নির্বাচন কমিশন রাজীবা সিনহা যাকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ, নির্বাচন কমিশন রূপী অসুর, ওনার পক্ষেই শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। যে নির্বাচনে ব্যালট পক্ষ নর্দমায় যায়, মানুষ ব্যালট খেয়ে নেয়, এই শান্তিপূর্ণ এই নির্বাচনটা ওনার পক্ষেই সম্ভব। ঠিকই বলেছেন। বিজেপি সর্বত্র ভয় দেখাচ্ছে শীতলকুচির ঘটনা আওয়াজ করা হবে। হ্যাঁ, বিজেপি সর্বত্র ভয় দেখাচ্ছে শীতলকুচির ঘটনা। শীতলকুচির ঘটনা তো বিজেপি করায়নি। শীতলকুচির কি হয়েছিল এবং তার পরবর্তীকালে কি হয়েছে প্রত্যেকের জানা। শীতলকুচি নিয়ে মুখ্যমন্ত্রীর কি অবস্থান ছিল সেই ভিডিওটাও ভাইরাল ছিল। যারা এই সমস্ত ফেক ভিডিও বাজারে লঞ্চ করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন, নিজেদের অপরাধ ঢাকতে চাইছেন, তারা শীতলকুচির সময় ফাঁসাতে হবে ওই এসপি কে, সেই ভয়েস যেটা ভাইরাল হয়েছিল সেটাও কিন্তু মানুষের মনে আছে। শেষ করো। তিনি বলছেন যে জায়গায় জায়গায় শীতলকুচি হওয়া প্রয়োজন। তিনি আজকে বলেছেন তৃণমূলের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছে, নির্বাচন কমিশনও এটা নিয়ে এরকম কোনো আমরা কিছু জানা নেই। তৃণমূল অনেক কিছু বলে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কি বলছে সেটার কি কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে আছে? তৃণমূলের বক্তব্যগুলোকে এখন মনে হচ্ছে মানুষ বলছে বেশি ব্যাটারি পুড়িয়ে ফেলছে, এত শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই। আর তৃণমূলের কথা অন্তত মানুষ শুনতে কোনো উৎসাহ দেখাচ্ছে না।